আমি কিন্তু কুমিল্লাকে খুব ভালোবাসি ভাই, আগাগোড়ায় ভালোবাসি। আর দাউদকান্দির নামটা আমি শুনেছিলাম সর্বপ্রথম মিজানুর রহমান আজহারি হুজুরের মুখে, এর আগে শুনি নাই। আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর আপনি মনে হয় আমাদের কাছে এসেছেন তাই আমাদেরকে একটু প্রশংসা করে ভাসাচ্ছেন। একদমই ব্যাপারটা এরকম নয়। আমি আপনাকে একটা কথাই যে কলিজার থেকে বলছি, আজকে আজহারি সাহেব হয়তো পুরো দেশের মানুষ কলিজার থেকে ভালোবাসে, সবাই তাকে এখন দিল থেকে চায়, দাওয়াত দিতে চায়। কিন্তু আজহারি সাহেবের যে এত জনপ্রিয়তা, যেই ওয়াজগুলো মানুষ শুনে শুনে আজহারি সাহেবকে আজহারি হিসেবে চিনেছে, তার 90% বেশি মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আমার কথা যদি মিথ্যা মনে হয় ইউটিউবে চেক করে নেবেন। যদি আমার কথা মিথ্যা মনে হয়, দাউদকান্দি, আপনাদের এদিকে গৌরীপুর আছে না, তারপরে আপনাদের এই যে দেবিদ্বার, কুমিল্লার মেইন শহর, যত জায়গা আছে আজহারি কোনাকাঞ্চি সব জায়গায় মাহফিল করে গেছে এই কুমিল্লাতে। অতএব যারা কুমিল্লাকে মাইনাস করতে চায়, যারা কুমিল্লাকে ইতর বলতে চায়, তারাই সব ইতরের বাচ্চা। আল্লাহ কুমিল্লার মানুষকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আপনাদের অনেকের মনে আছে কিনা এটা আমি জানি না, তবে 5 আগস্টের পরে দেশ যখন সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হলো, কুমিল্লাকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যটা আজকে আমি আবার রিপিট করতে চাই। আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে দ্বিমত হবেন না, একমত হবেন। সবাই একটা কাশি দেন। আচ্ছা, আগে ইনশিওর করেন আমাকে, কুমিল্লাকে আমরা ভালোবাসি কি বাসি না? এত আস্তে কইলে হবে না, বাসি কি বাসি না? আমি অলওয়েজ প্রাউডলি বলি, কুমিল্লার যে উন্নয়ন, কুমিল্লার যুবকরা যেই পরিমাণে স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, আমার মনে হয় কুমিল্লাকে এখন কোনো জেলা হিসেবে নয়, আমরা সবাই বিভাগ হিসেবে দেখতে চাই। কুমিল্লা জেলা হওয়ার যোগ্যতা রাখে না, বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। কুমিল্লা শহরের যে উন্নয়ন, কুমিল্লার মানুষের যে উন্নয়ন, আমরা আশা রাখবো আগামীতে ঘোষণা আসবে কুমিল্লা এখন থেকে আর কোনো ডিস্ট্রিক্ট নয়, কুমিল্লা একটা বিভাগ হিসেবে রূপান্তর হবে। 1 নাম্বার দাবি। আপনারা সবাই দ্বিমত না একমত? 2 নাম্বার দাবি বলতে চাই, এটা সকলের দাবি, এটা আমি জানি। কুমিল্লাতে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে, তারা ঢাকাতে এসে ল্যান্ড করে না, তারা আগামীতে ঢাকায় ল্যান্ড করবে না। আমরা কুমিল্লা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই যুবক ভাই। আমার প্রবাসী ভাইয়েরা ল্যান্ড করবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নয়, আমার কুমিল্লার প্রত্যেকটা প্রবাসী ল্যান্ড করবে কুমিল্লার মধ্যেই যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? তবে এই দাবিটা শুধুমাত্র ফেসবুকে গেলেই হবে না, ইউটিউবে গেলেই হবে না, কুমিল্লার মানুষকে রাস্তায় নামতে হবে, দাবি জানাইতে হবে। একদিন না একদিন কুমিল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবেই হবে ইনশাআল্লাহ। কুমিল্লার মানুষকে আপনি কোথায় দেখতে চান? দুবাইয়ে যাবেন, কুমিল্লার মানুষ। মালয়েশিয়া যাবেন, কুমিল্লার মানুষ। সৌদি যাবেন, কুমিল্লার মানুষ। আরে কুমিল্লার মানুষ যেখানেই যায় সেখানে রাজ করে খায় তারা। আর সর্বশেষ কথা, আমি আসিফ হুজুরও কুমিল্লার মানুষ ছাড়া অচল। আমার যার সঙ্গে কাজ শুরু করার পরে আমার জীবনে এত উন্নয়ন, আল্লাহ আমাকে এত দূর নিয়ে এসেছে, সে মানুষটা কুমিল্লার। আমার প্রফেশনাল যে কাজগুলো করে সেও কুমিল্লার। কুমিল্লা ছাড়া আমিও অচল। কুমিল্লা মানে আমার ভালোবাসা, আর কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমার যুবক ভাইদেরকে 2টা উপদেশ দেব আজকে। 1 নাম্বার, কলিজার টুকরা যুবক ভাইরা আমার দিকে খেয়াল করো। তোমরা কি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও নাকি চাও না? চাও নাকি চাও না? মাশাআল্লাহ, যদি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও, গাঞ্জা খাওয়া বাদ দাও, মেয়ের পেছনে ঘোরা বাদ দিয়ে দাও। মেয়ে মানুষের পেছনে তুমি ঘুরবা, সে ঘুরবে টাকাওয়ালার পেছনে। তুমি তারে বলবা আই লাভ ইউ, সে টাকলার সঙ্গে বিয়ে করে হাত ধরে পালিয়ে যাবে। আমার কথা হচ্ছে, স্ট্রং ম্যান অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস করে, আর যার ব্যক্তিত্ব ছোট সে মেয়েদের পেছনে লাইন ধরে ঘুরে বেড়ায়।
অতএব কুমিল্লার সন্তান এমন হবে না যে মেয়েদের পেছনে ঘোরে, বরং কুমিল্লার প্রত্যেকটা ছেলে হবে এক একটা ব্র্যান্ডের মতো, তার পেছনে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যায় বিয়ে করার জন্য। মেয়েদের পেছনে ঘোরা যাবে না। রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? 2 নাম্বার শেষ কথা, শর্ট কথা, জীবনে যাই হয়ে যাক হতাশ হওয়া যাবে না। যত বড় বিপদ আসুক, আমার সমস্ত বিপদে ভরসার জায়গা একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি তোমাদের জীবনের কথা কে বলছে? কথা কে বলছে? এই কথা বলো না কেউ। এই ছেলেরা, ভালোবাসা বোঝার চেষ্টা করো, একজন কথা বলবেন না। আর কেউ যদি উঠে যায় ওকে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন, লুঙ্গি যেন খুলে না যায়। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। দুশ্চিন্তা দূর করার জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার তাফসীর রিপ্রেজেন্ট করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল ইনশাআল্লাহ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি একবার রাস্তা দিয়ে হাঁটছেন, তো উনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড, হতাশ, স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে, মাথা নিচু করে এইভাবে বসে আছে, দুশ্চিন্তা। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক শোনো, তোমাকে আমি 3টা প্রশ্ন করতে চাই, আশা রাখবো তুমি আমাকে 3টা প্রশ্নের সঠিক জবাব দিবে। তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল, অবশ্যই হুজুর, বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান। হুজুর বলল, যুবক আমাকে বলো, এই পৃথিবীতে does anything happen in this world with আইসিইউ রুমে আপনি শুয়ে আছেন। প্রত্যেক দিন যে যুবকটা সুদ খেত, আইসিইউর বেডে বসে বসে ভাববে, ইস আমি সুদ কেন খেলাম। প্রত্যেকটা ওই যুবতী মেয়ে, যেই মেয়েটা প্রত্যেক দিন কুমিল্লার শহরে বিনা বোরকায় ঘুরতো, সেই মেয়েটা ভাববে, আমি আমার যৌবনে পর্দা করলাম না কেন। আজকালকার মেয়েদের পর্দাও উলঙ্গ পর্দা হয়ে গিয়েছে। বোরকা পরে বলতে লজ্জা লাগছে, তবু বলতে হবে, এত টাইট ফিটিং বোরকা পরে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় কুমিল্লার ভাইরা। আর আমি তো তোমাদেরকে বলেই ফেলতে চাই কথাটা, তোমরা যখন বিয়ে করতে যাবা একদম মুখে হাসি না, সিরিয়াস মুডে শোনো। যখন বিয়ে করতে যাবা, আমি আসিফ হুজুর বলে গেলাম কথাটা, লিখে রেখো আজীবন, বোরকা দেখেই মেয়েকে দিনদারিত্ব ভাবতে যেও না, বড় ধোকা খাবা তোমার জীবনে তুমি। এর প্রমাণ দেখো, কুমিল্লায় তোমাদের যে একটা দিঘি আছে না, কি নাম এটার? হ্যাঁ, ওখানে আমি একবার ঘুরতে গেছিলাম। আমার চোখ যেই দিকে পড়েছে, আমি যত মেয়েকে রাস্তায় প্রেম করতে দেখেছি বয়ফ্রেন্ডের সঙ্গে, তার 80% ছিল বোরকাওয়ালি যুবক ভাড়া। কিন্তু হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও হিজাব নিকাব দিয়ে ঢাকা। এত সুন্দর বোরকা দেখে মনে হবে, ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায়। অতএব বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, বরং দিনদার হচ্ছে সেই মেয়ে যার চরিত্র উত্তম হবে যুবক ভাড়া। About will of Allah subhanahu wa ta'ala, আমাকে বলো তো, এই পৃথিবীর কোন কিছুই কি আল্লাহর ইচ্ছার বাহিরে হয়? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, আমাকে বলো, the sustenance and the provision that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. উনি বললেন, বলো তো আমাকে যুবক, আল্লাহ তোমার জন্য যে রিজিককে নির্ধারণ করেছে দুনিয়ার বুকে, এই রিজিকের চাইতে এক চুল পরিমাণ রিজিক কি কখনো কমতে পারে? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, আমাকে উত্তর দাও, the life that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. আমাকে বলো তো, যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে, এই হায়াতটা কখনো এক চুল পরিমাণ কি কমতে পারে যুবক? 3টার উত্তর আমাকে এক বাক্যে দাও। যুবক বলল, নো। যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না, বাড়বেও না। যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না, কমবেও না। এবং আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না, ঠিক কি না বলে?
এবার তিনি বললেন, তাহলে তোমার চিন্তা এত কিসের, তোমার দুশ্চিন্তা কিসের, যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে, যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ তাআলা, অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না। ঠিক কিনা বলে? জীবন শুনেছি আখিরাতের জীবন, আজীবন শুনেছি পরকালের জীবন, বাট পরকালের জীবনটা আসলে বলে কাকে? শুনুন আমার থেকে ব্যাখ্যাটা কাকে বলে। এটা হচ্ছে এমন একটা দিন, এমন একটা ডে when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. একটা বিশাল মাঠে আল্লাহ সবাইকে রুহটা দিয়ে জীবিত করবেন। And Allah will ask about two things. Number one is your faith and number two is your deeds. দুইটা বিষয়ে বান্দা জিজ্ঞাসিত হবে। এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে আমল। আনসার মি লাউডলি, আওয়াজ দিয়ে উত্তর দেন। এক হচ্ছে ঈমান, দুই, এই স্টেজ আওয়াজ ভালো, সামনে আওয়াজ নাই। এক হচ্ছে ঈমান, দুই হলো এক নাম্বার সাবজেক্ট ইজ ওভার, শেষ। দুই নাম্বার প্রশ্ন আমাকে জবাব দিবেন দিল খুলে, জবান খুলে আমার কুমিল্লার দাউদকান্দির ভাইরা। একটা যুবক যেন উত্তর দিতে বাদ না পড়ে যায়। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে বলেন তো সবাই আছে না নাই? 30 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, 90 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন মনে হবে। 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে দুনিয়ার জীবনটা আজকে শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার! কতটা লম্বা রে ভাই আখিরাতের জীবনটা। 80 বছরের একজন মুরব্বীর পুরো দুনিয়ার জীবনটা মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। পড়েন সবাই আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাইদ ভাই নামার সময় আমাকে কানে কানে বললেন, ভাই বক্সের অবস্থা খুবই খারাপ। না, খারাপ হওয়া যাবে না, এক্ষুনি ঠিক করতে হবে বক্সের অবস্থা, খুব দ্রুত, খুব দ্রুত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। وقال تعالى في كلامه المجيد، كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد، كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد، فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله আমার প্রিয় কুমিল্লার দাউদকান্দির ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে বড্ড ভালো রেখেছেন। মাইকম্যানকে বলবো আপনার সাউন্ড আগের চাইতে অনেকটা ভালো সাউন্ড দিচ্ছে। আপনি বেজ এবং রিভার্ব বাড়ায় দেন আর সাউন্ডটাকে ক্লিন রাখেন, ঘ্যাস ঘ্যাস শব্দ করা যাবে না। ক্লিন এবং মোটা বেজ দেন, তাহলেই হবে। আপনার অনেকটাই মোটামুটি ঠিকঠাক হয়েছে আগের চাইতে কম্পারেটিভলি, মাশাআল্লাহ। আমাদের আজকের এই প্রোগ্রাম মাওড়াবাড়ি জামে মসজিদ, মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, এই মসজিদের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটি আয়োজিত হয়েছে। 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের আজকে এই প্রোগ্রামে সভাপতি আছেন আমাদের মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসমি, পীর সাহেব, বানিয়াপাড়া দরবার শরীফ। আমি দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে প্রধান আলোচক হিসেবে কথা বলেছেন আমার কলিজার টুকরা প্রিয় ভাই মুফতি সাঈদ আহমদ কলরব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়া ঢাকা। আমার কলিজার টুকরা ভাই, শ্রদ্ধেয়ভাজন ভাই, অসাধারণ কণ্ঠ, এত সুন্দর গজল বলে, শুনলে মনটা জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায় যুবক ভাইরা, তাই না বলো? আমার ভাই গজল গাচ্ছিলেন, আমি আসার সময় শুনছিলাম গাড়িতে বসে বসে। অসাধারণ কণ্ঠ। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমার মাহফিল জগতে আসার অ্যাটলিস্ট 8 থেকে 10 বছর আগ থেকে আমার প্রিয় সাইদ ভাই ওয়াজের ময়দানে কথা বলেন।
হি ইজ ভেরি সিনিয়র পারসন, আমি তাকে অনেক শ্রদ্ধা করি এবং আমি আমার যুবকদেরকে নিয়ে, আমার মুরব্বী আব্বা জানদেরকে নিয়ে দোয়া করছি আমার প্রিয় সাইদ ভাইয়ের জন্য। আল্লাহ ওনাকে ইসলামের একজন একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন আজকে এই মাহফিলে। আল্লাহ সকলকে সেই ওয়াজ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনারা কেউ মাহফিলে কোনো আলোচককে বিশেষ বক্তা লিখবেন না। এই যে কি সুন্দর সিস্টেম রেখেছেন আপনারা, প্রধান মেহমান, প্রধান বক্তা, সবাই প্রধান, কেউ কারো চাইতে নিচু নয়। বিশেষ বক্তা লিখলে কেমন যেন আমার কাছে একটু ছোট ছোট মনে হয় এবং আমার কাছে অবাক লাগে বাংলাদেশে একজন বিজ্ঞ আলেমের চাইতে, একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির চাইতে ভাইরাল ব্যক্তির দাম বাংলাদেশে বেশি দেওয়া হয়। যুবক ভাড়া কেন? সবাই ভাবে যার ফ্যান ফলোয়ার্স বেশি, যার ভিউ বেশি, যার শেয়ার বেশি, যাকে যুবকরা ভালোবাসে বেশি, সেই মনে হয় সবচেয়ে বড় আলেম। না, এটা ভুল কথা, এটা ভুল কনসেপ্ট, এটা রং কনসেপ্ট। যদি ইউটিউবে সাবস্ক্রাইবার বেশি হওয়া আর ফেসবুকে ফ্যান ফলোয়ার্স বেশি হওয়ায় যোগ্যতার প্রমাণ হতো, আমার মনে হয় বাংলাদেশে হিরো আলমের মতো সফল আর কেউ হতে পারতো না। এই জন্য ফ্যান ফলোয়ার্স দেখেই ব্যক্তির যোগ্যতা জাস্টিফাই করা যাবে না। আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করতে হবে। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে আর অনেকেই কথা বলেছেন আমার পূর্বে, আমি সবার জন্য দোয়া করে দেই। আল্লাহ তাআলা সবার কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আমার চোখ যতটুকু যাচ্ছে আজকের এই মাহফিলে, মানে আমি যদি ভুল না করি, আমি দুই চোখে যা দেখছি আজকের মাহফিলে, আমার মনে হয় যত অডিয়েন্স আজকের মাহফিলে এসেছে তার 99% যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, সবাই একবার মাহফিলটা সচক্ষে ঘুরে দেখেন, চোখ দিয়ে, চোখ দিয়ে। এই যে এইদিকে, এদিকে, 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 ওদিকে দেওয়া যাবে না। বস বস। আমার যুবক ভাইদেরকে আল্লাহ তাআলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করো। পড়েন সবাই আমিন। আমি কিন্তু কুমিল্লাকে খুব ভালোবাসি ভাই, আগাগোড়াই ভালোবাসি। আর দাউদকান্দির নামটা আমি শুনেছিলাম সর্বপ্রথম মিজানুর রহমান আজহারি হুজুরের মুখে, এর আগে শুনি নাই। আপনারা হয়তো আমাকে বলবেন যে হুজুর আপনি মনে হয় আমাদের কাছে এসেছেন তাই আমাদেরকে একটু প্রশংসা করে ভাসাচ্ছেন। একদমই ব্যাপারটা এরকম নয়। আমি আপনাকে একটা কথাই যে কলিজার থেকে বলছি, আজকে আজহারি সাহেব হয়তো পুরো দেশের মানুষ কলিজার থেকে ভালোবাসে, সবাই তাকে এখন দিল থেকে চায়, দাওয়াত দিতে চায়। কিন্তু আজহারি সাহেবের যে এত জনপ্রিয়তা, যেই ওয়াজগুলো মানুষ শুনে শুনে আজহারি সাহেবকে আজহারি হিসেবে চিনেছে, তার 90% বেশি মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আমার কথা যদি মিথ্যা মনে হয় ইউটিউবে চেক করে নেবেন। যদি আমার কথা মিথ্যা মনে হয়, দাউদকান্দি, আপনাদের এদিকে গৌরীপুর আছে না, তারপরে আপনাদের এই যে দেবিদ্বার, কুমিল্লার মেইন শহর, যত জায়গা আছে আজহারি কোনাকাঞ্চি সব জায়গায় মাহফিল করে গেছে এই কুমিল্লাতে। অতএব যারা কুমিল্লাকে মাইনাস করতে চায়, যারা কুমিল্লাকে ইতর বলতে চায়, তারাই সব ইতরের বাচ্চা। আল্লাহ কুমিল্লার মানুষকে নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের অনেকের মনে আছে কিনা এটা আমি জানি না, তবে 5 আগস্টের পরে দেশ যখন সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হলো, কুমিল্লাকে নিয়ে আমি একটা বক্তব্য দিয়েছিলাম এবং সেই বক্তব্যটা আজকে আমি আবার রিপিট করতে চাই। আশা রাখছি আপনারা সবাই আমার সঙ্গে দ্বিমত হবেন না, একমত হবেন। সবাই একটা কাশি দেন। আচ্ছা, আগে ইনশিওর করেন আমাকে, কুমিল্লাকে আমরা ভালোবাসি কি বাসি না? এত আস্তে কইলে হবে না, বাসি কি বাসি না? আমি অলওয়েজ প্রাউডলি বলি, কুমিল্লার যে উন্নয়ন, কুমিল্লার যুবকরা যেই পরিমাণে স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম, আমার মনে হয় কুমিল্লাকে এখন কোনো জেলা হিসেবে নয়, আমরা সবাই বিভাগ হিসেবে দেখতে চাই।
কুমিল্লা জেলা হওয়ার যোগ্যতা রাখে না, বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। কুমিল্লা শহরের যে উন্নয়ন, কুমিল্লার মানুষের যে উন্নয়ন, আমরা আশা রাখবো আগামীতে ঘোষণা আসবে কুমিল্লা এখন থেকে আর কোনো ডিস্ট্রিক্ট নয়, কুমিল্লা একটা বিভাগ হিসেবে রূপান্তর হবে। এক নাম্বার দাবি, আপনারা সবাই দ্বিমত না একমত? দুই নাম্বার দাবি বলতে চাই, এটা সকলের দাবি, এটা আমি জানি। কুমিল্লাতে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকে, তারা ঢাকাতে এসে ল্যান্ড করে না, তারা আগামীতে ঢাকায় ল্যান্ড করবে না। আমরা কুমিল্লা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে চাই যুবক ভাই। আমার প্রবাসী ভাইয়েরা ল্যান্ড করবে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নয়, আমার কুমিল্লার প্রত্যেকটা প্রবাসী ল্যান্ড করবে কুমিল্লার মধ্যেই যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলো? তবে এই দাবিটা শুধুমাত্র ফেসবুকে গেলেই হবে না, ইউটিউবে গেলেই হবে না, কুমিল্লার মানুষকে রাস্তায় নামতে হবে, দাবি জানাইতে হবে। একদিন না একদিন কুমিল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবেই হবে ইনশাআল্লাহ। কুমিল্লার মানুষকে আপনি কোথায় দেখতে চান? দুবাইয়ে যাবেন, কুমিল্লার মানুষ। মালয়েশিয়া যাবেন, কুমিল্লার মানুষ। সৌদি যাবেন, কুমিল্লার মানুষ। আরে কুমিল্লার মানুষ যেখানেই যায় সেখানে রাজ করে খায় তারা। আর সর্বশেষ কথা, আমি আসিফ হুজুরও কুমিল্লার মানুষ ছাড়া অচল। আমার যার সঙ্গে কাজ শুরু করার পরে আমার জীবনে এত উন্নয়ন, আল্লাহ আমাকে এত দূর নিয়ে এসেছে, সে মানুষটা কুমিল্লার। আমার প্রফেশনাল যে কাজগুলো করে সেও কুমিল্লার। কুমিল্লা ছাড়া আমিও অচল। কুমিল্লা মানে আমার ভালোবাসা, আর কুমিল্লার মানুষও আমাকে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি কুমিল্লার ভাইদের জন্য দোয়া করে দেই, আল্লাহ আমার কুমিল্লার প্রত্যেকটা মানুষকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল করুন। প্রণামে। আমি আর ভূমিকায় বেশি কথা বাড়াতে চাই না। যুবকদেরকে নিয়ে 2-3টা মিনিট কথা না বললে আমার পেটের ভাত হজম হবে না। বলা যাবে? যাবে 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 যাবে। আচ্ছা, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, আপনারা খুব শীতকালে মজায় আছেন, হাত নামান, হাত নামান। এই কুমিল্লার ছেলে পেলে যাদের বউ না, এবার সিঙ্গেল না, হাত তোলো সবাই। ইন্নালিল্লাহ। সিঙ্গেলরা 90% বেশি এসেছে আজকের মাহফিলে। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি সত্যি। আল্লাহ রে, যারা যে সিঙ্গেল কি যে কষ্টে আছে এরা, হাত নামাও, হাত নামাও। আল্লাহ প্রত্যেকটা সিঙ্গেল যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই কেউ বউ পাবে না। এরা একটু জোরে বলতে হবে সবাই মিলে আমিন। আমরা প্রমাণ পেয়ে গেলাম আজকের মাহফিলে সিঙ্গেলরা এসেছে বেশি, বিবাহিতরা এসেছে খুবই 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 কম। তো ওটা কোনো ব্যাপার না। আমরা 3টা তাকবীর দিব একটু পরে। তবে শুরুতে আমি কিছু কথা সবাইকে অ্যাড্রেস করে ভূমিকায় বলতে চাই। আগে একটা তাকবীর দেন সবাই মিলে। নারায়ে তাকবীর। পেছনে আমি তাকবীরের আওয়াজটা পাই নাই, সো সরি। সবাই মিলে দিবেন, এমন জোরে দিবেন আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। নারায়ে তাকবীর। আমার যুবক ভাইদেরকে 2টা উপদেশ দেব আজকে। 1 নাম্বার, কলিজার টুকরা যুবক ভাইরা আমার দিকে খেয়াল করো। তোমরা কি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও নাকি চাও না? চাও নাকি চাও না? মাশাআল্লাহ। যদি ক্যারিয়ারে ভালো কিছু করতে চাও, গাঞ্জা খাওয়া বাদ দাও, মেয়ের পেছনে ঘোরা বাদ দিয়ে দাও। মেয়ে মানুষের পেছনে তুমি ঘুরবা, সে ঘুরবে টাকাওয়ালার পেছনে। তুমি তারে বলবা আই লাভ ইউ, সে টাকলার সঙ্গে বিয়ে করে হাত ধরে পালিয়ে যাবে। আমার কথা হচ্ছে স্ট্রং ম্যান অলওয়েজ ক্যারিয়ারে ফোকাস করে, আর যার ব্যক্তিত্ব ছোট সে মেয়েদের পেছনে লাইন ধরে ঘুরে বেড়ায়। অতএব কুমিল্লার সন্তান এমন হবে না যে মেয়েদের পেছনে ঘোরে।
বরং কুমিল্লার প্রত্যেকটা ছেলে হবে এক একটা ব্র্যান্ডের মতো, তার পেছনে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে যায় বিয়ে করার জন্য। মেয়েদের পেছনে ঘোরা যাবে না। রাজি আছো তো সবাই ইনশাআল্লাহ? 2 নাম্বার শেষ কথা, শর্ট কথা, জীবনে যাই হয়ে যাক হতাশ হওয়া যাবে না। যত বড় বিপদ আসুক, আমার সমস্ত বিপদে ভরসার জায়গা একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি তোমাদের জীবনের কথা কে বলছে? কথা কে বলছে? এই কথা বলো না কেউ। এই ছেলেরা, ভালোবাসা বোঝার চেষ্টা করো, একজন কথা বলবেন না। আর কেউ যদি উঠে যায় ওকে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন, লুঙ্গি যেন খুলে না যায়। হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। দুশ্চিন্তা দূর করার জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার তাফসীর রিপ্রেজেন্ট করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল ইনশাআল্লাহ। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি একবার রাস্তা দিয়ে হাঁটছেন, তো উনি তাকিয়ে দেখছেন একজন যুবক প্রচন্ড ডিপ্রেসড, হতাশ, স্যাড এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বসে আছে, মাথা নিচু করে এইভাবে বসে আছে, দুশ্চিন্তা। তো ইব্রাহিম আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, যুবক শোনো, তোমাকে আমি 3টা প্রশ্ন করতে চাই, আশা রাখবো তুমি আমাকে 3টা প্রশ্নের সঠিক জবাব দিবে। তো দুশ্চিন্তাগ্রস্ত যুবক বলল, অবশ্যই হুজুর, বলেন আপনি আমাকে কি প্রশ্ন করতে চান। হুজুর বলল, যুবক আমাকে বলো, এই পৃথিবীতে does anything happen in this world without will of Allah subhanahu wa ta'ala? আমাকে বলো তো, এই পৃথিবীর কোন কিছুই কি আল্লাহর ইচ্ছার বাহিরে হয়? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, আমাকে বলো, the sustenance and the provision that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. উনি বললেন, বলো তো আমাকে যুবক, আল্লাহ তোমার জন্য যে রিজিককে নির্ধারণ করেছে দুনিয়ার বুকে, এই রিজিকের চাইতে 1 চুল পরিমাণ রিজিক কি কখনো কমতে পারে? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার, আমাকে উত্তর দাও, the life that Allah subhanahu wa ta'ala has determined for you can be reduced a little bit. আমাকে বলো তো, যে হায়াত আল্লাহ তোমাকে দুনিয়ায় দিয়েছে, এই হায়াতটা কখনো 1 চুল পরিমাণ কি কমতে পারে? যুবক, 3টার উত্তর আমাকে এক বাক্যে দাও। যুবক বলল, নো, যে রিজিক আল্লাহ দিয়েছেন কমবেও না বাড়বেও না, যে হায়াত আল্লাহ নির্ধারণ করেছেন বাড়বেও না কমবেও না, এবং আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হতে পারে না। ঠিক কি না বলে? এবার তিনি বললেন, তাহলে তোমার চিন্তা এত কিসের, তোমার দুশ্চিন্তা কিসের, যখন সমস্ত শক্তি আল্লাহর হাতে, যখন সমস্ত রিজিকের মালিক আল্লাহ তাআলা, অতএব বান্দার দুশ্চিন্তা চুল পরিমাণ মানায় না। ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম কি ছিল? এদিকে আওয়াজ আছে, সামনে আওয়াজ নাই। বলেন তো, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে এক যুবক এসে বলল, হে আলী, আপনি আমাকে উত্তর দেন তো, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী কি? আল্লাহর দেওয়া সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম কি? আলী বললেন, সবচেয়ে শক্তিশালী বাহিনীর নাম হলো পাহাড়। এবার তিনি বললেন, এই পাহাড়ের চাইতে শক্তিশালী হলো লোহা, কারণ লোহা পাহাড়কে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। তবে এই লোহার চাইতে আরো শক্তিশালী বাহিনীর নাম হলো আগুন, কারণ আগুন লোহাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। আর এই আগুনের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো পানি, কারণ পানি আগুনকে নিভিয়ে দেয়। আর এই পানির চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মেঘ, কারণ মেঘ পানিকে বহন করে নিয়ে যায়। আর এই মেঘের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো বাতাস, কারণ এই বাতাস মেঘকে এক জায়গার থেকে আরেক জায়গায় ভাসিয়ে নিয়ে বেড়ায়। আর এই বাতাসের চাইতে শক্তিশালী হলো মানুষ,
কারণ বাতাসে উড়ে যাওয়া একটা কাপড়কে মানুষ এক হাত দিয়ে ধরে আটকে দেয়। বাতাসের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো মানুষ, আর এই মানুষের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো ঘুম। কারণ ঘুম মানুষকে কাবু করে ফেলে। আর এই ঘুমের চাইতে শক্তিশালী বাহিনীর নাম হলো দুশ্চিন্তা। যার জীবনে দুশ্চিন্তা দিয়ে ভরা, রাত ৩টা বাজলেও তার ঘুমটা চোখে আসে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর এই সমস্ত দুশ্চিন্তার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো তাওয়াক্কুল এন্ড সবর। যেই বান্দার ভরসা আল্লাহর উপরে থাকে, যেই বান্দার ধৈর্য আল্লাহর উপরে থাকে, খোদার কসম আল্লাহে, আল্লাহর নামে শপথ করে বলছি, কোন দুশ্চিন্তা, মানসিক চাপ, কোন ছ্যাঁকা তাকে ব্যাখ্যা করতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব তোমাদের জন্য আমার লাস্ট মেসেজ, জীবনে যেই মেয়ে যত বড় ধোঁকা দিক, তুমি ভেঙে পড়বা না, তুমি তোমার জীবনে ভালো কিছু করবা। আরে বেটা, দুনিয়াতে মেয়ে শুধু একটাই নাই, আরো সুন্দর লাখো মেয়ে দুনিয়াতে পড়ে আছে। যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ছেড়ে চলে গেছে, জীবনে ভালো কিছু করো, এরকম কয়েক লাখ মেয়ে তোমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ যুবকদেরকে সঠিক বুঝ দান করুক, পড়েন সবাই আমিন। আসুন আমরা ভাগাভাগি করে 3টা তাকবীর দেই। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাই, আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। ক্যামেরায় রেকর্ড হচ্ছে কুমিল্লার মাহফিল, আজকে দেখতে চাই কারা জিতে। যদিও বিবাহিতর সংখ্যা কম, বাট তাদের গায়ে জোর আছে ভালো, আশা রাখবো তারাও ভালো করবে। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন আমার সাথে, মাশাআল্লাহ। আমার আব্বাজানরাও তাকবীর দিয়েছে, দেখা যাক কারা জিতে। এই সিঙ্গেল তোমরা চুপ থাকবা, একদম চুপচাপ। বিবাহিত ভাইয়ারা তাকবীর দেন আমার সাথে, নারায়ে তাকবীর। মুরব্বি দাঁড়ায় গেছে রে, মুরব্বি ভাবতেছে আজকে আমাকে জিতাই লাগবে, নয় মান সম্মান থাকবে না আমার। আচ্ছা, বিবাহিত ভাইয়ারা খারাপ না, মোটামুটি ভালোই পারফরমেন্স করেছেন। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেলরা সোনামণির একটা কাশি দাও। সিঙ্গেলদেরকে হারিয়ে দেওয়া এতটাও সহজ নয়। দেখা যাক, আমি নাম্বার দিব না, আমার স্টেজের ভাইরা আপনাদের সবাইকে নাম্বার দিবে, দেখা যাক কারা জিতে আসলে। সিঙ্গেল ভাইরা সবাই মিলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিও, আমি মাফ চেয়ে নিলাম। সিঙ্গেলদের সঙ্গে জিতার ক্ষমতা কারো নাই যুবক ভাইরা। এবার আপনারা সবাই মিলে একটা তাকবীর দিবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু এই কথা আজকে প্রথম বলছি তা না। কুমিল্লার মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। অতএব আওয়াজ যখন হবে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মাশাআল্লাহ। কারে কয় আওয়াজ? এই আওয়াজই প্রমাণ করছে কুমিল্লার সন্তানরা বাঘের বাচ্চা এরা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে। আপনাদের কুমিল্লায় তো এবার এই মাসে আজহারী সাহেব আসতেছে, জানেন নাকি আপনারা? আল্লাহ ওনার মাহফিলকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আমার তো বিশ্বাস কুমিল্লার মাহফিল পুরো বাংলাদেশের সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আজহারী সাহেবকে অনেকেই বলছেন আজহারি মাঝহারি, কত রকম কথা বলছেন, খাওয়া নাই খাওয়া নাই খাওয়া নাই খাওয়া নাই। দুদু সাহেব দুদু খান মানুষ হন, দুদু খেয়েই মানুষ হন। আপনি যতই আজহারিকে মাঝহারি বলেন, খাওয়া হবে না, কারণ আজহারি হচ্ছে একটা ব্র্যান্ডের নাম বাংলাদেশের।
পৃথিবীতে এমন কোনো আলেম লেকচারার জন্ম নেয় নাই যেই লেকচারার যেখানে ওয়াজ করতে যাবে আর ২০ লক্ষ মানুষ জমা হয়ে যাবে, পৃথিবীর কোথাও ইতিহাস নাই। আমাদের বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে একজন ব্যক্তি আছে, তার নাম হলো মিজানুর রহমান আজহারি, যেখানেই যায় ২০ লক্ষ মানুষের জামায়াত হয়ে যায়। উই প্রাউড অফ ইট, উই প্রাউড অফ ইট। আল্লাহ আমার প্রিয় হুজুরকে নেক হায়াত দান করে পড়েন সবাই আমিন। উনি কিন্তু কুমিল্লার জামাই, তাই না? মাশাআল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা কুমিল্লাতেই বিয়ে করবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? কুমিল্লার জামাই হওয়ার ইচ্ছা অনেকের আছে, আল্লাহ সবাইকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে ফিরে যাওয়ার চেষ্টা করি। আমি দেখতে পাচ্ছি অনেকে গল্প করছেন অনেক জায়গার থেকে, মেহেরবানি করে আমি এই যে বামে বামে একটু আওয়াজ আসছে, কলিজার ভাইরা কিপ কোয়াইট, চুপ থাকো, একদম কথা হবে না। ডানে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, কিপ কোয়াইট, কোনো কথা হবে না। সবাই আমার চোখে চোখ রাখেন। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো দ্য লাইফ অফ হেয়ার আফটার। আমার দাউদকান্দির ভাইরা বলেন তো, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। মাশাআল্লাহ, রাইট আনসার। আমি সবাইকে 3টা প্রশ্ন করতে চাই, which is related with your faith। এই যে বাবু জান পাখি বসে পড়ো, এই যে না 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 না, বসো বসো। নতুন নতুন নতুন, কোথাও যাওয়া যাবে না, এটা কুমিল্লার মাটি তো। কুমিল্লার মাটিতে কোনো ফাঁকিবাজি করা চলবে না। মাফ চাচ্ছি, বসে যাও, কেউ যাবে না। বলেন সবাই আমাকে, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি 3টা প্রশ্ন করব সবাইকে কুমিল্লার দাউদকান্দির মাটিতে। আশা রাখবো উত্তর দিতে কেউ ভয় পাবেন না, কারণ একমাত্র আল্লাহকে ছাড়া আমরা দ্বিতীয় আর কাউকে ভয় পাই না। 1 নম্বর প্রশ্ন, পরকালের জীবন যে আছে, একদিন যেই জীবনটাকে ফেস করতেই হবে, ভেঙে যাওয়ার কোনো চান্স বা সুযোগ যে নেই, এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই? That means all the Muslims in this world, একদম চুপ, একদম চুপ। All the Muslims in this world, we believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that, there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এমন একটা দিন আসবে, যেই দিনটা হবে আমার জীবনের সর্বশেষ দিন। আমার জীবনে এমন একটা ঘন্টা আসবে, যেই ঘন্টা হবে আমার জীবনের সর্বশেষ ঘন্টা। সেটাই হবে পরকালের জীবনের প্রথম ধাপ, মৃত্যু। এবার আমরা জেনে নেই পরকালটা আসলে কাকে বলে। দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাইফ অফ হেয়ার? আজীবন শুনেছি আখিরাতের জীবন, আজীবন শুনেছি পরকালের জীবন, বাট পরকালের জীবনটা আসলে বলে কাকে? শুনুন আমার থেকে ব্যাখ্যাটা কাকে বলে। এটা হচ্ছে এমন একটা দিন, এমন একটা ডে when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures। একটা বিশাল মাঠে আল্লাহ সবাইকে রুহুটা দিয়ে জীবিত করবেন। and Allah will ask about 2 things. Number 1 is your faith and number 2 is your deeds। 2টা বিষয়ে বান্দা জিজ্ঞাসিত হবে। এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে আমল। আনসার মি লাউডলি, আওয়াজ দিয়ে উত্তর দেন। এক হচ্ছে ঈমান, 2 এই স্টেজ আওয়াজ ভালো, সামনে আওয়াজ নাই। এক হচ্ছে ঈমান, 2 হলো 1 নাম্বার সাবজেক্ট ইজ ওভার, শেষ। 2 নাম্বার প্রশ্ন আমাকে জবাব দিবেন দিল খুলে, জবান খুলে। আমার কুমিল্লার দাউদকান্দির ভাইরা, একটা যুবক যেন উত্তর দিতে বাদ না পড়ে যায়। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? এটার দলিল এই কোরআনে বলেন তো সবাই, আছে না নাই? 30 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুদ দুহা, 4 নম্বর আয়াত।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও আমার বান্দারা শোনো শোনো, দুনিয়ার জীবনটা আসল উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটাই আসল জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনকে বেশি উত্তম করে বানিয়েছে একজন, তিনি কে? আমার ডানের ভাইয়েরা খুবই শৃঙ্খল তারা, কিন্তু এই বামে তিনজন দাঁড়ায় আছে। এই বসো তোমরা, ওই তিনজন কই যায়? এই ছেলে পেলে, এই এক কোপ দিয়ে ঠ্যাং নামায় ফেলবো একেবারে জায়গাতে। কুমিল্লার ভালোবাসা বোঝো না তোমরা? মামুর বাড়ি পাইছো মিয়া, ওরা ওখান দিয়ে যাবে, ওই যে তিনটা, ওই তিনটা একটাও যাবে না মাহফিল থেকে। এই ছেলে, এই ধরেন তো ওই তিনটাকে। বেটা তুমি যাবা কোথায়? এটা আসিফ হুজুরের মাহফিল, খবরদার একজন উঠবা না। পুরো বছরে একটা দিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ হবে, কার উঠে যাও কোনো সাহস নাই যুবক ভাইয়ার, আছে কিনা বলো? এটা আমি দাপট দেখাইবার জন্য আসি নাই, এটা আমার ভালোবাসার দাবি। কমিটিরা এত কষ্ট করেছে আজকের মাহফিল বাস্তবায়ন করবার জন্য, রাত 11টা পর্যন্ত ওয়াজ হবে, সময় আমাদের সবার কাছে আছে না নাই? বলেন সবাই হাত তুলে ইনশাআল্লাহ। এরপরে দেখবো কার সাহস উঠে যায়। সবাই আমার চোখে চোখ রাখেন। প্রিয় ভাইয়ারা, আমাকে তো মনে হয় ফেসবুকে ইউটিউবে সবাই দেখেছেন আগে, নাকি? আচ্ছা, আজকে তো আপনারা আমাকে সরাসরি দেখছেন। একটা সবাইকে প্রশ্ন করে জানতে চাই, এটা বেয়াদবি নিবেন না। আমাকে আমার দাড়ি, আমার হাইট, আমার চেহারা, আমার বডি স্ট্রাকচার আজকে সরাসরি দেখে আনুমানিক আমার বয়স আপনাদের কত মনে হচ্ছে? আনুমানিক একটা ধারণা। 65 কে বলল রে? 32, 30, 25, 28। আচ্ছা, আমি আর একটা প্রশ্ন সবাইকে, আমার আব্বাজানরা একটু অ্যাক্টিভ হন। আব্বাজান যারা আছেন এখানে, এমন কোনো মুরব্বী আব্বাজান কি আছেন যার বয়স 50+? এমন কোন আব্বা যদি থাকেন একটু হাত তুলবেন। 50-এর বেশি বয়স? 1, 2, 3, 4, অনেকে হাত তুলেছে, এদিকেও হাত তুলেছে, মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, এবার আমাকে শেষ উত্তর দেন, লাস্ট আনসার। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? বলেন তো শুধুই কি লম্বা না অনেক বিশাল লম্বা? বিশাল লম্বা। কত লম্বা? একটা আয়াত বলছি কোরআন থেকে, এই এক্সাম্পল শেষ হয়ে গেলে আলোচনার গভীরে আমরা ঢুকে যাব। 30 নাম্বার পারা। বলেন সবাই কত নাম্বার? কি কয় নাম্বার পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাজিআত, সর্বশেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো, 90 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, 80 বছরের মুরব্বী আব্বা জান যেই দিন ইন্তেকাল করবেন, পরকালের জীবনটা যেই দিন শুরু হয়ে যাবে, পরকালের জীবনটা এত বিশাল লম্বা জীবন মনে হবে। 80 বছরের মুরব্বী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার কাছে দুনিয়ার জীবনটা আজকে শুধুমাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো মনে হচ্ছে। আল্লাহু আকবার। কতটা লম্বা রে ভাই আখিরাতের জীবনটা। 80 বছরের একজন মুরব্বীর পুরো দুনিয়ার জীবনটা মনে হবে একটা সকাল কিংবা একটা সন্ধ্যার মতো। পড়েন সবাই আল্লাহু আকবার। এবার আমি সবাইকে একটা আবদার করব, এই 2টা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এর একটা কারণ আছে। পরকালের জীবন নিয়ে কোরআন কি বলেছে? বামে কথা বলছো কে কলিজার ভাইয়েরা? এটা কইরো না, এটা কইরো না তোমরা, এটা কুমিল্লার বদনাম। আমি কুমিল্লাকে ভালোবাসি, বোঝার চেষ্টা করো। কমিটির ভাইয়েরা জানে আমি 1 ঘন্টা ওয়াজ, এই যে কমিটি জিজ্ঞেস করেন আপনারা, আমি 1 ঘন্টা ওয়াজ করবো বলে আসছি। তবে আমার নিয়ত 1 ঘন্টার বেশি ওয়াজ করবো। কারণ হচ্ছে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। তো মেহেরবানি করে কেউ সাউন্ড করো না,
তোমরা বেয়াদবি করবা সাউন্ড করে, নেক্সট টাইম আমি আর কুমিল্লাতে আসবো না, সোজা কথা। ভালোবাসার মান রাখবা, আমি আছি। ভালোবাসার মান রাখবা না, আমি নাই। সোজা কথা প্রিয় ভাইয়েরা, একদম কোনো আওয়াজ নাই। তোমাদের পায়ে আমার হাত, আমি ধমক দেওয়ার জন্য এই মাহফিলে আসি নাই, তোমাদের পায়ে হাত রেখে বললাম, কথা বললো না। আর এই যে মাঝে কয়েকজন আছো তোমরা, তোমাদের চোখ আমি দেখতে পাচ্ছি, চুপচাপ থাকবা। ভালোবাসো আমাকে, চুপচাপ থাকো, আমার কথা শোনো। আমার কথা যদি কোরআন আর হাদিসের বাহিরে যায়, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আমাকে কাউন্টার দাও, নট আ বিগ ডিল। বাট আমি যদি কোরআন থেকে কথা বলি, ইউ হ্যাভ টু কিপ কোয়াইট অ্যান্ড লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। আমি বলছি কথা, ওই দিক তাকায় আছে একজন, মোবাইল ফোন বের করে আছে একজন, গল্প করছে আর একজন। হোয়াট ইজ দিস? কুমিল্লার একটা সুনাম আছে পুরো বাংলাদেশে। কুমিল্লা জেলায় যে পরিমাণ মাহফিল হয়, অন্য পুরো বিভাগ মিলেও সেই পরিমাণ মাহফিল হয় না বাংলাদেশে। তো কেন আপনারা কথা বলছেন আমার সাথে? একদম চোখটা বন্ধ করবেন সবাই মিলে 5 সেকেন্ডের জন্য। কেন বন্ধ করবেন? আমি ভূমিকার কথাটা বলে দেই। পরকালের জীবনটাকে আজকে আমরা মোট 5টা সিস্টেমে হাইলাইট করব, কোরআন থেকে হাদিস থেকে। ফার্স্ট অফ অল, পরকালের জীবনটা আসলে শুরু হবে কেমন করে, নাম্বার 1। নাম্বার 2, মৃত্যু যে আসবে, মৃত্যুটা হবে কেমন করে, নামাজির মরণ হবে কেমনে, বেনামাজির মরণ হবে কেমনে। আজীবন আমরা শুনেছি কবরের জীবন, ইউটিউবে কবরের জীবনের ওয়াজ সয়লা। আজ আমরা জানবো কবরের ভেতরে আমাদের প্রথম রাতটা কেমন হবে। আজকে আমরা জানবো, আজীবন শুনেছি মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবেন কেমনে। আজকে আমরা সেকেন্ডলি জানবো পরকালের যে হিসাব দিবস আছে, এই হিসাব দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন কেমন করে। শেষ আমরা জানবো একদল যাবে জান্নাতে, আর একদল যাবে জাহান্নামে। জান্নাতীরা জান্নাতি হবে কেমনে, জাহান্নামীরা জাহান্নামী হবে কেমনে, কেন হবে, ইন ডিটেইলস এই বিষয়গুলোর উপরে আমরা কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স ভিত্তিক আলোচনা শুনবো। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার কুমিল্লার আওয়াজে ইনশাআল্লাহ হয়েছে, বলেন সবাই আরেকবার ইনশাআল্লাহ। সবাই 5টা সেকেন্ড চোখ বন্ধ, চোখ বন্ধ। আমি নিয়ম বলে দেই। চোখ বন্ধ হবে। দেখেন আমার মাথা, দেখেন মাথা নিচে যাবে। কি ভাববেন? পরকালকে ভাববেন, কবরকে ভাববেন, মৃত্যুকে স্মরণ করে জাস্ট ফর 5 সেকেন্ডস চোখটা বন্ধ করবেন। আমি বন্ধ করছি, সবাই বন্ধ করেন। আমি 5 গোনার পরে সবাই চোখটা খুলবেন। কুমিল্লার কলিজার টুকরা ভাইরা, চোখ বন্ধ, মাথা নিচে। 1, 2, 3, 4, 5। কলিজার ভাইরা মাথা উঁচু করেন, চোখ খুলে দেন, আমার দিকে তাকান। আমি একটা প্রশ্ন করছি সবাইকে। কুমিল্লার যে হাইওয়ে রোডটা আছে এই পাশ দিয়ে সোজা চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার আমরা চলে যাই। হাইওয়ে রোড, বিশ্ব রোড, এই পাশ দিয়ে সোজা ঢাকা। আমাকে বলেন তো, ঢাকার এই যে হাইওয়ে রোড কুমিল্লা, এখানে যে হানিফ বাস চলে, দেশ ট্রাভেলস চলে, ন্যাশনাল চলে, গ্রামীণ চলে, গ্রিন লাইন চলে, এই যে ঢাকার কোচ যেগুলো যায়, বলেন তো আমাকে কুমিল্লার বিশ্বরে যে বাস যায়, যে ট্রাকগুলো যায়, বিশাল বড় বড় বাস, বিশ্ব রোড, এই রোডে বাসগুলো কি আস্তে যায় না জোরে যায়? শুধুই কি জোরে যায়? এত জোরে যায়, একটা কুকুরের ছানা সামনে আসলে 1 সেকেন্ডে একদম ধূলিসাৎ, 1 সেকেন্ড লাগবে, ধূলিসাৎ হয়ে যাবে। ও তোমাদের তো অনেকের বাইক আছে না? অনেকের বাইক আছে না? আচ্ছা, আমি নিজেও কিন্তু একটা সময় বাইক, মানে আমি নিজেও চালাইতাম বাইক। তো তোমাদের ব্যাপারটা আমি বুঝি। দেখো, একটা কথা আজকে বলে ফেলছি, এটা মনে পড়ে গেল তাই বলছি, না হয় বলতাম না। তোমাদের এই কুমিল্লার হাইওয়ে রোডে তোমরা খেয়াল করবা, মানে হানিফ বাস বলো, দেশ ট্রাভেলস বলো, যত বাস আছে আর ট্রাক আছে, মানে এরা আমাদের মতো বাইকারদেরকে মানুষের বাচ্চাই মনে করে না। আপনি যাচ্ছেন ঢাকার দিকে, একটু বুঝেন তো, আমার হাতটা দেখে বুঝেন তো একটু কথাটা। আপনার লেন হচ্ছে বাম পাশে এই দিকে, আপনি ঠাস করে দেখবেন একটা হানিফ বাস ওভারটেক করছে,
আপনার রাস্তার একদম সামনাসামনি চলে আসছে, আপনাকে এমন ভাবে রাস্তার বাম দিকে চাপায় দিবে, মনে হবে মানুষ না কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে, এরকম মনে হয়। তো তোমরা তো কুমিল্লার ছেলে, তাই বলতে সাহস পাচ্ছি না, অন্য জায়গায় সহজে বলতে চাইতাম না। কুমিল্লার ছেলেদের সাহস আছে বুকে, খুব সাহস। তুমি বাইকটা চাপায় দিবা, শোনো আমার কথা শোনো, বাইকটা চাপায় দিবা, চাপায় বাইকটাকে স্টপ করবা। ও যে তোমাকে ক্রস করে চলে গেল, ওর পিছে পিছে যাবা, বাইক এক টান দিয়ে ওর গাড়ির সামনে গিয়ে থামাবে। ও বাস থামাবে তোমাকে দেখে, তুমি গাড়ি থেকে নামবা, বাইক থেকে নেমে বাসের গেট খুলবা, ওই ড্রাইভারের কলার ধরে নিচে নামায় নিয়ে আসবা। ওকে নামায় নিয়ে এসে ইচ্ছা মতো পিটাইতে হবে যুবক ভাইরা। এই সমস্ত জানোয়ার অমানুষ ড্রাইভারদের জন্য আমার কলিজার টুকরা যুবকদের তাজা প্রাণ রাস্তায় ঝরে যায়। কুমিল্লার ছেলে পারবে, এটা পারবে। মাঝে মাঝে আমরা বলি না, যেমন কুকুর তেমন মুগুর না দিলে সোজা হয় না। এবার আসেন পরকালের জীবনটাকে নিয়ে যাই অনুভূতির জগতে। আচ্ছা, আমি একটু স্পেস নিচ্ছি। আচ্ছা, এই দুই পাশের কাঠ কি দেখা যায়? আমার সোফার কাঠ দেখা যায়? এটাকে আমরা বলি হাতলি। এটা হচ্ছে ছোট্ট আপনার কুমিল্লার দাউদকান্দির রাস্তা। আর স্পেস কমাই দিলাম, মাইকের কাছে আসলাম। সামনে যে আমার টেবিল দেখা যায়, এটা হচ্ছে বিশ্ব রোড। পরকালের জীবনটা শুরু হবে কেমনে একটু বুঝে নেন। এটা হচ্ছে আপনার বাসার রোড, আপনি আছেন বাইকে, অটোতে, সিএনজিতে অথবা কারে। আপনার গন্তব্য হচ্ছে কুমিল্লা মেইন সিটি, মেইন সদর। আপনি বাইকটা নিয়ে জাস্ট মেইন রোডে উঠে ডান দিকে চলে যাবেন। জাস্ট গাড়িটা এমনি উঠেছে, আর এই পাশ থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস এসে একটা ধাক্কা দিচ্ছে। একটা ধাক্কায় যুবকটা বাইক থেকে ছিটকে 40 হাত দূরে পড়েছে। আর যখন উল্টে পড়েছে, এই কপালটা গিয়ে সোজা রাস্তার ঢালাও করা পিচে শক্ত করে ঠাস করে লাগছে। একটা আঘাতে যুবকের কপালটা ফেটে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। আর কুমিল্লার দাউদকান্দির সবাই দৌড় দিয়ে আসছে, আরে বাঁচাও, অ্যাম্বুলেন্স কল দাও, যুবকটা মরে যাবে তো, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, জলদি করে নিয়ে আসো। অ্যাম্বুলেন্স চলে আসছে। কোনো মতে আপনার অজ্ঞান দেহকে তুলে অ্যাম্বুলেন্সে ভরে দিয়েছে। অ্যাম্বুলেন্স সোজা কুমিল্লার সদর হসপিটাল গিয়ে থেমেছে, আপনি মেডিকেলে ভর্তি হয়ে গেছেন। 24 ঘন্টা পর আপনি চোখ খুলেছেন, জ্ঞান ফিরে আসছে। চোখ খুলেই দেখছেন যেই রুমে আপনি শুয়ে আছেন, এই রুমের ছাদটা সাদা, দেওয়াল সাদা। যেই বেডে শুয়ে আছেন বেডটাও সাদা। আর আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়, এই রুমটা কোথায়? চোখটা ক্লিয়ার হয়েছে। এবার আপনি এই সোজা তাকিয়েছেন, পায়ের সোজা দেখছেন বিশাল লম্বা একটা গ্লাস ফিটিং করা দরজা। আর দরজায় লেখা আছে এই রুমটার নাম হলো ICU। ভাই, ফোনগুলো একটু অফ রাখেন। It's a matter of common sense. It's a matter of decent manner. কথা বলছি, ইচ্ছা মতো ফোন বাজতেছে, কলিজার ভাই অফ রাখেন। Turn off your phone right now. ICU রুমে আপনি শুয়ে আছেন। প্রত্যেক দিন যে যুবকটা সুদ খেত, আইসিইউর বেডে বসে বসে ভাববে, ইস আমি সুদ কেন খেলাম। প্রত্যেকটা ওই যুবতী মেয়ে, যেই মেয়েটা প্রত্যেক দিন কুমিল্লার শহরে বিনা বোরকায় ঘুরতো, সেই মেয়েটা ভাববে আমি আমার যৌবনে পর্দা করলাম না কেন। আজকালকার মেয়েদের পর্দাও উলঙ্গ পর্দা হয়ে গিয়েছে। বোরকা পরে বলতে লজ্জা লাগছে, তবু বলতে হবে, এত টাইট ফিটিং বোরকা পরে তার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় কুমিল্লার ভাইরা। আর আমি তো তোমাদেরকে বলেই ফেলতে চাই কথাটা, তোমরা যখন বিয়ে করতে যাবা একদম মুখে হাসি না, সিরিয়াস মুডে শোনো। যখন বিয়ে করতে যাবা, আমি আসিফ হুজুর বলে গেলাম কথাটা, লিখে রেখো আজীবন।
বোরকা দেখেই মেয়েকে দিনদারিত্ব ভাবতে যেও না, বড় ধোকা খাবা তোমার জীবনে তুমি। এর প্রমাণ দেখো, কুমিল্লায় তোমাদের যে একটা দিঘি আছে না, কি নাম এটার? হ্যাঁ, ওখানে আমি একবার ঘুরতে গেছিলাম। আমার চোখ যেই দিকে পড়েছে, আমি যত মেয়েকে রাস্তায় প্রেম করতে দেখেছি বয়ফ্রেন্ডের সঙ্গে, তার 80% ছিল বোরকাওয়ালি যুবক ভাড়া। কিন্তু হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও হিজাব নিকাব দিয়ে ঢাকা। এত সুন্দর বোরকা দেখে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায়। অতএব বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, বরং দিনদার হচ্ছে সেই মেয়ে যার চরিত্র উত্তম হবে যুবক ভাড়া। এবার দেখেন, আপনি আইসিইউ রুমে শুয়ে আছেন, হঠাৎ করে দেখছেন জানালা দিয়ে একজন যুবক আকাশ থেকে জমিনে নেমে আসছে। এবার কুমিল্লার মানুষের মেধা চেক করতে চাই, মেধা। আকাশ থেকে যে নামে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ফেরেশতা। আপনার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। এখানে আমাদের মাঝে দুইটা দল হয়ে যাবে। হাদিসে আসছে, নাম্বার 1, the death of people those who perform the salah, and number 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, কুমিল্লার দাউদকান্দির ভাইরা আমার চেহারার দিকে তাকান সবাই।